জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রচিত সংবিধানের আলোকে আগামীতে দেশ পরিচালিত হবে, এই কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঈশ্বরদী থেকে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধান রচিত হবে এবং সেই সংবিধানের আলোকে আগামীতে দেশ পরিচালিত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা বলেছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। জুলাই ঘোষণাপত্র দিতে হবে, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিতে হবে। এজন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। আমরা কোন ধরনের টালবাহানা ষড়যন্ত্র মেনে নেব না। সোমবার পাবনা শহরের ট্রাফিক মোড় শহীদ চত্বরে রাত 10টায় জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 24 গণঅভ্যুত্থানে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই যাত্রা দেশ গঠনের জন্য। আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র, সমতা, ইনসাফ থাকবে। একটি দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া অভ্যুত্থানের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা। কিন্তু সেই আকাঙ্ক্ষা থেকে একটি মহল সরে গেছে। এনসিপির হাতকে শক্তিশালী করার ও তরুণ এবং নতুন নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, ডাক্তার তাসনিম জারা ও এনসিপির পাবনার প্রধান মুখ্য সংগঠক ব্যারিস্টার আসিফ খান সহ স্থানীয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমার পাবনার দুই ভাই শহীদ হয়েছিলেন। পাবনাবাসী, আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। সেই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে যারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছিলাম গণঅভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমরা তন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়ব। বিচার সংস্কার এবং নতুন সংবিধানে আমাদের অভিমুখ। আমরা বলেছিলাম অভ্যুত্থানের মধ্যে স্কুল কলেজে বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা গ্রাফিতি রেখেছিল। সেই গ্রাফিতির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে। আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিতি? সেসব গ্রাফিতির মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। আমরা